Welcome to Education and Preparation BD. আসসালামু আলাইকুম। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড প্রিপারেশন বিডিতে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব ত্রিভুজের সংখ্যা নির্ণয়। আমাদের বিভিন্ন ধরনের বিসিএস কিংবা চাকরির বিভিন্ন জব পরীক্ষাগুলোতে এ ধরনের ত্রিভুজের সংখ্যা নির্ণয় এসে থাকে। তো আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে এই ত্রিভুজগুলো কিভাবে নির্ণয় করব। তো খুব ছোট্ট একটা ট্রিক যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে খুব সহজেই আমরা ত্রিভুজের সংখ্যাগুলো জানতে পারি। তো আমরা আজকে প্রথম ফর্মুলা নাম্বার 1 ছোট্ট সূত্রের মাধ্যমে এই ত্রিভুজের সংখ্যা নির্ণয় শিখব। ফর্মুলা নাম্বার 1 হচ্ছে শেষ সংখ্যা ইনটু পরবর্তী সংখ্যা ডিভাইডেড বাই 2। যেমন ধরি আমরা এখানে একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজের, সেই ত্রিভুজের মিডলে একটা দাগ টানা আছে লম্বালম্বিভাবে। যখন দেখবো আমরা কোনো ত্রিভুজে লম্বালম্বিভাবে দাগ টানা আছে তাহলে সেই ত্রিভুজগুলোকে আমরা এই ফর্মুলাতে নিয়ে চিত্রের সংখ্যা নির্ণয় করব। যেমন এখানে একটি ত্রিভুজের মাঝে একটি লম্বা দাগ দেওয়া হয়েছে, তাহলে এই ত্রিভুজের মাঝে আমরা সংখ্যা কাউন্টেড করব। যেমন এখানে 1 2 সংখ্যা কাউন্টেড করব। এই সংখ্যা কাউন্টেড থেকে শেষ সংখ্যাটা হচ্ছে আমাদের 2 এবং তার পরবর্তী সংখ্যা হয় আমাদের 3। তাহলে ফর্মুলা অনুযায়ী যদি আমরা ধরি 2 × 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 2 বাই 3, অর্থাৎ এখানে আমাদের তিনটি ত্রিভুজ রয়েছে। এর পরবর্তী ত্রিভুজটিতে রয়েছে, আমরা যদি কাউন্টেড করি 1 2 3 4 5 and 6, অর্থাৎ 6টি লম্বালম্বি দাগ আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদের শেষ সংখ্যা হচ্ছে 6 অ্যান্ড তার পরবর্তী সংখ্যা হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। যদি আমরা এটাকে ডিভাইডেড করি ইজ ইকুয়াল টু হয় 21। এভাবে খুব সিম্পলিভাবে আমরা একটা ত্রিভুজ থেকে লম্বালম্বিভাবে যদি কোনো দাগ দেওয়া থাকে তাহলে ত্রিভুজ সংখ্যা বের করতে পারি। এরপরে আসি ফর্মুলা নাম্বার 2তে। এই ফর্মুলাটি হচ্ছে যখন কোনো ত্রিভুজে পাশাপাশি দাগ থাকে, অর্থাৎ এই পাশাপাশি দাগগুলা আড়াআড়ি দাগগুলা যখন থাকে সেই সংখ্যাগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব। এখানে ফর্মুলা হচ্ছে পাশাপাশি দাগগুলোকে আমরা কাউন্ট করব। দাগগুলোর সংখ্যাই হবে ত্রিভুজ সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের যদি আমরা এই পাশাপাশি দাগগুলোকে কাউন্ট করি, এখানে 2টি দাগ আছে, তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা 2। পরবর্তী চিত্রে যদি আমরা পাশাপাশি দাগ কাউন্টেড করি তাহলে এখানে দাগ আছে 4টি, অর্থাৎ এখানে ত্রিভুজ সংখ্যা 4। খুব সিম্পলি আমরা 2টি নিয়মে এই ধরনের 2টি ত্রিভুজ থেকে একাধিক ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ত্রিভুজ নির্ণয়ের সূত্র রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওয়ে আবারও শিখব। ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।